অবশ্যই বাংলাদেশের সব কয়টি জেলা অঞ্চল কিছু না কিছু তার অধিকার এবং হিসাব পেত, তো জিনিসটি হয়নি। কবে আমরা সেই সুশাসনটা পাব যেখানে সুষম উন্নয়নের বাস্তবতা আমরা দেখব? এ সরকারের সময় হবে কিনা আমি জানি না। আলামত ইতিমধ্যেই কিছু বেশ কম আমরা লক্ষ্য করছি। আপনারা দেখেছেন সংসদের ভিতরে আমরা আমাদের উদ্বেগের কথা তুলে ধরেছি। যে সমস্ত এলাকায় বর্তমান সরকারি দলের সংসদ সদস্যরা রয়েছে, ছোটখাটো কিছু অনুদান দান দেওয়া হয়েছে, সেই সমস্ত এলাকায় যা দেওয়া হয়েছে বিরোধী দলীয় সদস্যদের ওখানে তা দেওয়া হয়নি। কোন দেশের যারা শাসক থাকেন, দেশ পরিচালনা করেন, তারা দেশের প্রতি ইঞ্চি মানুষ এবং প্রতি ইঞ্চি জমি এবং প্রত্যেকটি মানুষের জন্য দায়িত্বশীল। তারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা এলাকার জন্য নয়, গোষ্ঠী দল কারোর জন্য নয়, তারা মানুষের জন্য। আমরা বারবার এই কথা বলে আসছি, বলতে থাকবো, এবং যেখানে বৈষম্য দেখবো সেখানে আমরা আওয়াজ করব। নেত্রকোনায় আপনারা ভাগ্যবান, এবার হাউসের ডেপুটি স্পিকার এই এলাকারই একজন সন্তান, তিনি নির্বাচিত হয়েছেন। আরো গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, সংসদ সদস্যরা আছেন। বাংলাদেশ জামাত ইসলামীরও একজন সংসদ সদস্য মাসুম মুস্তফা, তিনি এখান থেকে নির্বাচিত হয়েছেন।